فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি জানতে চেয়েছেন সালাতুল লাইল এবং বিতর পড়ার পদ্ধতি। তো কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজের সংখ্যা 11 বা 13। তো সহিহ মুসলিম শরীফ হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত পড়েছেন, 2 রাকাত করে, পরে 1 রাকাত বিতর পড়েছেন। এটা একটা পদ্ধতি। আবার 8 রাকাত পড়ে 3 রাকাত বিতর পড়েছেন, মানে 8 রাকাত পড়েছেন, প্রত্যেক 2 রাকাত অন্তে সালাম ফিরে এখন আবার 3 রাকাত পড়েছেন। তো এটা ছিল বেশিরভাগ আমল। তবে তিনি কিয়ামুল লাইল কোনো সময় কমও করেছেন, বেশিও করেছেন। আর বিতরের নামাজগুলি আমরা যা পাই, তিনি 3 রাকাত 1 রাকাত বিতরকে সাপোর্ট করেছেন। যেমন তিনি বলছেন বিতর রাকাতুন মিন আখিরিল লাইল, বিতর 1 রাকাত শেষ রাতে। মুসলিম শরীফ 752 753। তারপরে 3 রাকাত বিতর পড়া, এটাও বিধিসম্মত। এবং এই 3 রাকাত 2 সালামে পড়া যায়, 1 সালাম পড়া যায়। দুটোর প্রমাণ রয়েছে, দুটারই সহিহ হাদিস রয়েছে। তো 3 রাকাত একসাথে পড়লে মধ্যে কোনো বসাবসি নাই, বসবে না। তার মানে একটাই তাশাহুদ হবে, একটাই বৈঠক হবে। আরটা হলো 2 সালাম পড়া, 2 রাকাত পড়ে আবার 1 রাকাত ভিতর আলাদা পড়বে। অনুভাবে 7 রাকাত ভিতর পড়া যায়, 5 রাকাত ভিতর পড়া যায়। তো 7 বা 5 রাকাত ভিতর পড়লে একবার লাস্টে গিয়ে বসবে। আয়েশার হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাআহ ইউতর মিন যালিকা বি5 লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত নামাজ পড়তেন, এর মধ্যে থেকে 5 রাকাত দিয়ে বিতর পড়তেন। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, এগুলোর কোনো কিছুতে বসতেন না, একবারে লাস্টে বসতেন, একমাত্র লাস্টের বৈঠক ছাড়া কোথাও বসতেন না। মুসলিম শরীফ 737 নম্বর হাদিস। তারপর হাদিস উম্মে সালামা, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বি7 আও বি5 লা ইয়াফসিলু বাইনাহুন্না বিতাসলিমিন ওয়ালা কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রাকাত দিয়ে বিতর করতেন, 5 রাকাত দিয়ে বা 5 রাকাত দিয়ে বিতর করতেন, বিতর আদায় করতেন। লা ইয়াফসিলু বাইনাহুন্না বিতাসলিম, এগুলোর মাঝে কোনো পার্থক্য করতেন না সালাম দিয়ে, আর না কোনো কালাম দিয়ে, মানে এগুলোর মধ্যে কোনো পার্থক্য আনতেন না সালামের মাধ্যমে বা কালামের মাধ্যমে, মানে একটানা পড়তেন। সুনান ইবনে মাজাহ 1192 নম্বর হাদিস। তাহলে 7 এবং 5 রাকাত ভিতরের তরিকা আমরা পেলাম। 9 রাকাত ভিতর পড়ার পদ্ধতি। 8 রাকাত পড়ে তাশাহুদে বসতে হবে, তাশাহুদে বসে তাহিয়াত পড়তে হবে, তাহিয়াত পড়ার পর উঠে গিয়ে 1 রাকাত পড়তে হবে। এটা একটা পদ্ধতি ভিতর সালাতের। এই মহান হাদিসটি নাসাইতে এসেছে, নাসাই সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে, বিশুদ্ধ হাদিস। তো এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল লাইল ভিতর সহ আদায়ের পদ্ধতি মোটামুটি। বুঝেছেন? সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইল বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ তিনি 2 রাকাত করে পড়তেন, এবং এমনকি তিনি এটাও বলেছেন সালাতুল লাইলে মাসনা মাসনা, বুখারী মুসলিম হাদিস।
সনগত হাদিসে এসেছে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজগুলি মানে নফল নামাজগুলি 2 রাকাত করে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তারাবি নামাজ, তাহাজ্জুদ নামাজ এই নিয়মে পড়তেন, প্রত্যেক 2 রাকাত অন্তর সালাম ফিরতেন। আর মাঝে মধ্যে তিনি একটানা পড়েছেন, সেগুলো তো বুঝতে পারলেন, সেগুলো ওই ভিতরের বর্ণায় এসেছে। এই হলো সালাতুল লাইল এবং সালাতুল ভিতর আদায়ের পদ্ধতি মোটামুটি। রাতের নামাজকে কিয়ামুল লাইল ভিতর সহ, এটাকে কিয়ামুল লাইল বলা হয়, সালাতুল লাইল বলা হয়, এমনকি তাহাজ্জুদ বলা হয়। অন্যভাবে ভিতরও বলা হয়, পুরো নামাজটাকে ভিতর বলা হয়, কারণ লাস্টে ভিতর পড়া হয়, দিয়ে নামাজগুলিকে বিজোড় করে দেওয়া হলো, জোড়া থাকো না তো, মানে জোড়ের নাম হলো সাফা আর বেজোড়ের নাম হলো ভিতর, তো এই জন্য পুরো নামাজটাকে ভিতর তা বলা হয়, বুঝছেন? তো ভিতর সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত বা 13 রাকাত পড়তেন। আর তার পদ্ধতি বিভিন্নভাবে এসেছে, বিভিন্ন হাদিসে প্রসিদ্ধ হতে তো বুঝতে পারলেন যে প্রত্যেক 2 রাকাত অন্তর সালাম। এর পরের পদ্ধতিগুলো বুঝতে পারলেন যে ভিতরকে কিভাবে পড়তেন তিনি আলাদা, বা কয় রাকাত দিয়ে ভিতর পড়েছেন, পদ্ধতি কি বুঝতে পেরেছেন আশা করি। ধন্যবাদ।